এখন মনসুর সাহেব গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউএই কেন্দ্রীয় পরিষদের আওতাধীন শারজাহ প্রাদেশিক শাখার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত জানুয়ারি 16 তারিখ শুক্রবার শারজাহ জেএমপি খানকা শরীফত আয়োজিত প্রথম অধিবেশনত মোহাম্মদ ইয়াসিনের সঞ্চালনায় ও আলহাজ সৈয়দ মোহাম্মদ মুসার সভাপতিত্বে এন্ডে প্রধান অতিথি আছিল আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের। অনুষ্ঠানত প্রধান বক্তা আছিল আলহাজ মাওলানা মোহাম্মদ দিদারুল আলম। অত্র শাখার পক্ষতুন বক্তব্য রাখে আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মনসুর আলম, যুগ্ম আহ্বায়ক হাজী নুরুন নবী মোহাম্মদ নেজামুদ্দিন, ইউনিয়ন মল শাখার সভাপতি মোহাম্মদ সৈয়দ হাসান মানিক সহ এই পর্যন্ত আপনারা দ্বিতীয় অধিবেশনত মোহাম্মদ হাসান মুরাদের সঞ্চালনায় ও আলহাজ মোহাম্মদ মনসুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি আছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউএই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ওমর গনি আর প্রধান বক্তা আছেন আলহাজ মাওলানা মোহাম্মদ মুবারক আলী। উক্ত আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে 144 সদস্য বিশিষ্ট গাউসিয়া কমিটি বাংলাদেশ শারজাহ প্রাদেশিক শাখার নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। এন্ড মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতি, মোহাম্মদ মনসুর আলমের নির্বাহী সভাপতি, নুরুল আফসারের সাধারণ সম্পাদক, মোহাম্মদ জসিমউদ্দিনুরে সাংগঠনিক সম্পাদক এবং মোহাম্মদ হারুনুরে অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। কারণ আপনার কর্মীকে যদি আপনি মূল্যায়ন না করেন, আপনাকেও আপনার কর্মী, আপনার যেই বাহিনী সেটা সহযোগিতা যদি না করে, তাহলে আপনি কোনোদিন সফল হতে পারবে বলে আমি মনে করি না। আপনি যদি গাউসিয়া কমিটির খেদমত করে যান, ইনশাআল্লাহ ভবিষ্যতে না আপনি কষ্ট পাবেন না আপনার আওলাদের কষ্ট পাবে। সকলের কাছে অনুরোধ জানাবো, বড় একটা দায়িত্ব দিয়েছেন এবং আপনারা সকলের কাছে আমি দোয়া প্রার্থী যাতে এই দায়িত্বটা সুন্দরভাবে তারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে কাফন কাফনের মধ্যে অংশগ্রহণ করেছে কিনা, এটা কি আমি নিজের থেকে বলতেছি? এই জন্য যে সহযোগিতা হয়েছে, সহযোগিতাগুলো কে করেছে? সহযোগিতাগুলো গাউসিয়া কমিটি করেছে। সম্মানে ভূষিত হবেন কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় থাকে। আসলে দেওয়ার সাথে আবার আমরা আশা করি যেটা নির্দেশ দেয় আমি আপনাদেরকে নিয়ে কাজ করবো, মানে আপনারা সবাই আমাকে সাহায্য করবেন। অনুষ্ঠানের শেষ পর্বে মাওলানা আব্দুল করিম আখেরি মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সি প্লাস টিভি, চট্টগ্রাম।